আরো একবার বলছি, যদি মিম সাকিনের পরে বা আসে অথবা মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে সেই মিম সাকিনগুলো গণ্য হবে। যেমন এখানে মিম সাকিনের পরে বা আছে, তাহলে এই মিমটা গণ্য হবে কিরকম? ইন্না রাব্বাহুম বিহিম। এই যে হুম বলে মিমটা গণ্য করলাম, কারণ এরপরে বা এসেছে। পরেরটা যদি যায়, তাও হিম, হা মিমজের হিম বিহিজারাতিন। ঠিক আছে, দেখেন মিম সাকিনের পরে বা, সেজন্য গণ্য হলো। অনুরূপভাবে যদি এখানে যায়, মিম সাকিনের পরে মিম আছে, তাহলে এটাও গণ্য হচ্ছে। দেখেন, ইলাইকুম মুরসালুনা, কাম মিম পেশ কুম, বুঝে আসছে? তাহলে মিম সাকিনের পরে যখন বা অথবা মিম হচ্ছে তখন গণ্য হচ্ছে। অন্যথায় মিম সাকিনের পরে যদি বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে, হুরুফ আসে, তাহলে সেই মিম সাকিনটা গণ্য হবে না, শুধুমাত্র পড়ে চলে যাব। যেমন এখানে হা মিম পেশ হুম বলে যে মিম সাকিন আছে, এরপরে বা নেই, মিমও নেই, শুধু ফা রয়েছে, তার মানে এই মিমটা গণ্য হবে না, কেবলমাত্র পড়বো হুম ফি হা। এখানে যদি আমি বলি হুম ফি হা, তাহলে ভুল হয়ে গেল, কারণ মিম সাকিনের পরে বা নেই, মিম নেই, কেউ নেই। লাকুম দিন হুকুম, এখানে কাম মিম পেশ কুম, তারপর দাল এসেছে, বা নয়, মিম নয়, কেউ নয়, তাহলে এটা দাল, এই মিমটা গণ্য হবে না। তাহলে সেদিনের পড়া পড়া ছিল যে মিম সাকিনের পরে তখতি নম্বর 13, তখতি নম্বর 13, মিম সাকিনের কায়দা সমূহ। মিম সাকিনের পরে যদি বা অথবা মিম হয় তবে গণ্য হবে, অন্যথায় মিম সাকিনের পরে যদি বা আর মিম ছাড়া অন্য কিছু আসে তাহলে গণ্য হয় না। তো এই যে মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া যদি অন্য হুরুফ আসে, গণ্য হয় না, একে বলা হয় ইজহারে সাফাবি। উপরে পরিষ্কার লেখা রয়েছে ইজহারে সাফাবি। তাহলে প্রথম যে দু লাইন আছে এগুলো হচ্ছে ইজহারে সাফাবি, অর্থাৎ এখানে যত মিম সাকিন ছিল সেগুলোর পরে বাও নেই, মিমও নেই, গণ্য হয়নি। তারপরে দ্বিতীয়বার বলছে ইজহারে ইকফায়ে সাফাবি। তাহলে ইকফায়ে সাফাবি মানে কি? মিম সাকিনের পরে সব বা রয়েছে, মানে গণ্য হচ্ছে। তাহলে দ্বিতীয় যে দু লাইন, এখানে সব মিম সাকিনের পরে বা আছে, এগুলো গণ্য হচ্ছে। তিন নম্বর, তৃতীয় লাস্ট যে দু লাইন আছে, এখানে বলা হচ্ছে ঈদগামে সাফাবি, অর্থাৎ এখানে সব মিম সাকিনের পরে মিম আছে। ঠিক আছে, এগুলো ভালো করে দেখবেন। যাই হোক, ইজহারে সাফাবি, ইকফায়ে সাফাবি আর ঈদগামে সাফাবি, আপনারা যদি নামগুলো মনে রাখতে পারেন অবশ্যই বা রাখবেন, চেষ্টা করবেন। কিন্তু মেন কায়দাটা মনে রাখবেন যে মিম সাকিনের পরে যদি বা অথবা মিম আসে, তাহলে সেই মিম সাকিনটা গণ্য হবে, অন্যথায় গণ্য হবে না। চলুন আজকেকার নতুন কায়দায়, আজকেকার আপনাদের নতুন কায়দায় চলে যাব, তখতি নম্বর 14। ঠিক আছে, তখতি নম্বর 14 এখানে বলছে হুরুফে শামসি এবং হুরুফে কমারি এবং শামসি। এখানে কতগুলো অক্ষর রয়েছে? প্রথম 14টি অক্ষর বলছে হুরুফে কমারি, কি? হামজা বা আলিফ বা জিম হা খ আইন গইন ফা কফ কাফ মিম ওয়াও হা ইয়া। আর তারপরে 2 নম্বর পয়েন্টে বলছে হুরুফে শামসি, সেও 14টি, তা সা দাল জাল র জা সিন শিন স দ ত জ লাম নুন। অনেকে এগুলোকে সম্পূর্ণ মুখস্থ করিয়ে থাকেন, কিন্তু আমি বলবো আপনাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, সহজভাবে বলছি শোনেন, কায়দাটা বুঝে নেন। প্রথমে একটি অক্ষরে হারাকাত রয়েছে, হারাকাত মানে জাবার জের পেশ যে কোনো একটা কিছু থাকবে, তারপরে মাঝখানে কিছু আলিফ লাম ইয়া ওয়াও যেগুলো খালি থাকবে, অর্থাৎ কোনো জাবার জের পেশ সাকিন তাজদিদ কিচ্ছু নেই। তারপরের একটা অক্ষরের উপরে সাকিন আসবে, আবার কখনো তাসদিদ আসবে। সাকিন মানে এই যে, আর তাসদিদ মানে এই যে দাঁত দাঁত, চিনতে পারছেন আপনারা? তো এই যে হারাকাত যুক্ত অক্ষর অর্থাৎ জাবারজের পেশওয়ালা অক্ষর, এখান থেকে লাফ দিয়ে পরে যে সাকিন অথবা তাসদিদ ওয়ালা অক্ষর রয়েছে সেটাকে ধরে নেব। তার মাঝখানে যে আলিফ লাম গুলো খালি রয়েছে সেগুলোকে ক্যান্সেল করে দেবো, বাদ দেবো। যেমন দেখেন, প্রথমে ওয়াও জাবার রয়েছে, ওয়াও জাবার, তারপরে মাঝখানে একটা আলিফ খালি রয়েছে, আলিফের পরে একটা লাম রয়েছে, দেখেন লামের উপরে সাকিন, তাহলে ওয়াও থেকে লাম সাকিন ধরবো। ওয়াও লাম জাবার ওয়াল কমারি, মাঝখানে আলিফটা খালি রয়েছে, আলিফটাকে ক্যান্সেল করে দিলাম, বাদ দিলাম। পরেরটা যদি যায়, দেখেন ওয়াও থেকে লাম সাকিন, ওয়াও লাম জাবার ওয়াল এতামা, দেখেন ওয়াও আর লামের মাঝখানে যে আলিফটা খালি রয়েছে সেটা বাদ, ওয়াও থেকে লাম ধরে নিলাম। ঠিক আছে, দ্বিতীয় লাইন দেখেন, এই মিম জাবার থেকে নিয়ে এই যে লাম সাকিন আছে, লাম ধরছি, মিম লাম জাবার মাল করিয়া, মাঝখানে দুটো আলিফ রয়েছে, মিমের পরে একটা আলিফ আরো একটা আলিফ সিঙ্গেল, এই দুটো আলিফ খালি, এই দুটো ক্যান্সেল। তাহলে কায়দা কি বোঝা গেল? লাম মেরে সাকিন ওয়ালা অক্ষর ধরে নিতে হলো, মাঝখানে যে আলিফ গুলো খালি রয়েছে এগুলো বাদ চলে গেল, এগুলো সাকিনের হলো।
এবারে যদি তাসদিদ দেখি, দেখেন হামজাজের ই, জাল থেকে ওই শিন তাসদিদ, জাল শিন জাবার জাস, এই জাস শামস, মাঝখানে দুটো আলিফ এবং একটি লাম, তিনজনই খালি রয়েছে, ক্যান্সেল। দেখেছেন? শেষেরটা দেখেন, আকিমুস, মিম থেকে সেই কোথায় সদ তাসদিদ দেখেন, মিম সদ পেশ মুস, আকিমুস সালাতা, মাঝখানে একটা ওয়াও, দুটো আলিফ, একটা লাম, চারজন খালি আছে, চারজন ক্যান্সেল। তাহলে আজকেকার টোটাল কায়দা বোঝা গেল যে জাবারজের পেশ ওলা অক্ষর থেকে লাম মেরে সাকিন ঝাঁপ দিয়ে সাকিন এবং তাসদিদ ওয়ালা অক্ষরটাকে ধরে নিতে হবে। তার মাঝখানে যত অক্ষর খালি থাকবে সেগুলো সব ক্যান্সেল হয়ে যাবে। কথাটা বুঝে এসছে? আপনারা বুঝতে পেরেছেন? একটু সাই দেবেন। হ্যাঁ, বুঝতে পারছি তোমার। এক কথায়, হারাকাত হ্যাঁ বলেন, অক্ষর না থাকলে, বলেন বলেন কি বলছেন। হারাকাত অক্ষর না থাকলে এটা তোমাকে ক্যান্সেল হবো না? হ্যাঁ, যে অক্ষরটা হারাকাত নেই সেটাকে ক্যান্সেল করে তারপরের যে অক্ষরে সাকিন অথবা তাসদিদ হচ্ছে সেই অক্ষরটা ধরে নিতে হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, হুম। বুঝতে এইভাবে পারছি। প্র্যাকটিস করান, এখানে এই ব্যাপার, এখানে এইগুলো মুখস্থ করায়। ওরা বলে এই হুরুফে শামসি, হুরুফে কমারি, হুরুফে কমারি মানে যেখানে যেখানে হুরুফে কমারি আসবে, যেমন কফ ইয়া, এগুলো হুরুফে কমারি দেখেন। এই দেখেন কফ ইয়া, এগুলো হরফে কমারি। তো যেখানে যেখানে হরফে কমারি আসবে সেখানে হরফে কমারি ধরবেন, যেখানে হরফে শামসি আসবে সেখানে হরফে শামসি ধরবেন। তাহলে হরফে কমারে আর হরফে শামসি ধরতে গেলে হরফে শামসি হরফে কমারে মুখস্থ করতে হবে। আমার অত মুখস্থ করার দরকার নেই, সহজে বুঝে নিলাম। যে অক্ষরে সাকিন বা তাসদিদ হবে আমরা সেই অক্ষরটা ধরে নেব, তার মাঝখানে যে অক্ষরগুলো হারাকাত যুক্ত নেই সেগুলো ক্যান্সেল করে দেবো, ঠিক আছে? এভাবে ঝাটঝাট থেকে নেন। আর নতুন ভাবে বোঝানোর কিছু নেই। হয়ে গেলে আপনারা বলবেন, তাহলে আপনাদের আরো একটা নতুন কায়দা, এটা একটা তাক্তি শেষ, এই পর্যন্ত শেষ। ছোট্ট ছোট্ট তাক্তি আসবে, কিন্তু কায়দাগুলো কোরআনে যখন যাবেন দেখবেন প্রত্যেকটা লাইনে এই সমস্ত কায়দাগুলো আসে। এগুলো বড় কায়দার মধ্যে একজন একটা একটা। আমি হয়তো সহজে বুঝিয়েছি বলে আপনারা মনে করছেন সহজ কায়দা, কিন্তু না, ওইগুলো যখন মুখস্থ করিয়ে পড়ানো হতো তো তখন ভারী হয়ে যেত, কঠিন লাগতো। ঠিক আছে, আপনাদের হয়ে গেলে একটু বলবেন। এই হুম। এই 2 নম্বর মধ্যে তোমার আছে মিম খারা জবর মা, মা আছে না? মিম হ্যাঁ, খারা মিম জবর খাড়া মা। যাওয়ার মা, হ্যাঁ মিম খাড়া যাওয়ার মা, ঠিকই বলেছেন, এটা ইয়াটা ক্যান্সেল করে দেবেন, হ্যাঁ। তোমার শুধু মিম ইয়াটা খাড়া ক্যান্সেল। যাওয়ার মা, হ্যাঁ ইয়াটা ক্যান্সেল। যে অক্ষর তোমার হারাকাত না থাকবে অক্ষরটাকে ক্যান্সেল। হুম হুম হুম। এটা হয়ে গেছে। আচ্ছা শোনান দেখি। ওয়াল তামারি। ওয়াল তা নয়, এটা কফ আছে, দেখেন ভালো করে দেখেন, মাথাটা একটু গোল টাইপের আছে দেখেন। ওয়াল কমারি। হুম। ওয়াল ইয়াতামা। হ্যাঁ হ্যাঁ, এখানে তা রয়েছে দেখছেন, তাটা কিন্তু শুধু উঠবে নামবে নুকতে হবে, আর কফটা মাথাটা গোল মতো হবে। চলেন পরেরটা। ওয়াল ওয়াল না, লাত ওয়াল ওয়াল লাত লাত নয়, ওয়াল লাত রাত নয়। রা শোনেন শোনেন, এটা বানান করলে কি হবে, ওয়াও লাম জাবার ওয়াল, রাত আর লামের পরে দেখেন একটা আলিফ রয়েছে দেখছেন, আলিফের উপরে জাবার, তার মানে কি হবে হামজা কফ জাবার আক, হামজা কফ জাবার আক, তাহলে ওয়াল আক আক র। হ্যাঁ। ওয়াল আকরাবিনা। হুম। মাল ক মাল করিআতু। হুম হুমুল হুম। হুমুল হুমুল মু মুন মুন নয়, ফা, মুনলিহুন। এটা ফা ফা দেখেন, তা, তা, মুস নুন এগুলোর এই মাথা গোল হয় না, দেখেন মাথা গোল হয়ে এক নোক্তা মানে ফা, মাথা গোল হয়ে দুই নোক্তা মানে কফ, ফা কফ এগুলো মাথা গোল মতো হয় দেখেন, কিন্তু নুন তা মুফ এগুলো মাথা মুফ গোল হয় না। মুফলিহুনা। হুম। ইজাস ইজাস সা সাদ সাদসু। কেন সাত কেন হবে, সিনের পরে কি আছে, এটা এই সাকিন আছে, এটা কি? সাদ বলছে সিনের পরে এই যে অক্ষরটা সাকিন রয়েছে এটাকে কি বলা হয়, এই অক্ষরটা কি? দেখেন একটু। মিম মিম মিম। মিম, তাহলে কি হবে, মিম হলে উচ্চারণ কেমন হবে? ই ই ইজাস মাস হচ্ছে না হচ্ছে না, আপনি একটু দেখতে পাই, শাম শাম, ইজাজ শিন, শামসু হ্যাঁ, শিন শামস মিম যাবার শাম, শিন শাম মিম যাবার শাম, হ্যাঁ। শামসু। হুম। কা
কানান কানান্নাসু। হুম। হুজুর, তোমার ফার উপরে পেশ আছে নাকি কাফের উপরে পেশ আছে? এটা কফ কফ দুই নোক্তা আছে এখানে, ঠিক আছে। না না, বলতেছে তোমার ফার উপরে উপরে পেশ নাকি কাফের উপরে পেশ? এটা কফ কফের আছে, কফ উপরে ফা পেশ। নয়, এখানে দুই নোক্তা কফ হয়, ফা হয় না। এটা ফা নেই, না, কফ ওয়া আছে। ওয়া কফের উপরে পেশ। ওয়া ও ওয়াও, ওয়াওর উপরে সাকিন আছে, কফের উপরে পেশ, ওয়াওর উপরে সাকিন, দেখেন। তাহলে কফ ওয়াও পেশ কু, ওয়াও মাদ্দা। ইয়া ইয়াকুলুল ইয়াকুলুল লা কেন লুল কেন হবে? লুল কেন হবে একটু লুর খেয়াল লুর রাখেন। হ্যাঁ, লুর লুর। লাম চলো, রা জবর লুর। লাম র পেশ, লাম র পেশ লুর, তারপরে র যাবার র, লুর র। ইয়া ইয়াকু ইয়াকুলুল লুর 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 রাসূলু হুম হুম। আকি আকিমু না মুদ সদ রয়েছে, দেখেন মন মন ওয়াত বানান করে। মিম মিম সদ মিম পেশ। সোয়াদ পেশ মুস হ্যাঁ, মুস চলেন। মুসা মুসা লাও লা লাউ হবে না, দেখেন একটা কথা বলি। খাড়া জাবারের পরে, এই যেমন মিম খাড়া জাবারের পরে ইয়া ছিল, এখানে লাম খাড়া জাবার পর অ রয়েছে। যখন কোনো খাড়া জাবারের পরে ইয়া অথবা অও হবে, তখন সেগুলো ক্যান্সেল, মানে ইয়া ওয়াও গুলো বাদ যাবে। শুধুমাত্র খাড়া জাবার যুক্ত ওয়ালা অক্ষরটা সিঙ্গেল আছে। খাড়া জাবার ওয়ালা অক্ষর কোনো তোমার সময় অন্য কোনো কাউকে টানে না, ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। হ্যাঁ, শুধু তোমার সলাতা। ওয়ালিন ইয়ালিন ওয়ালিন এটা পানে কল করতে লাগবো। ওটা তো খাড়া জাবার নয়, ওটা তো শুধু জাবার। ইয়া সাকিনে ডান দিকে যাবার, ওয়াও সাকিনে ডান দিকে যাবার, এ তো খাড়া যাবার। খাড়া যাবার আর শুধু যাবার এক হয়? হ্যাঁ। তোমার বুঝতে পারেননি? যাবার লাগে থাকলে তোমার ইয়ালিন ইয়ালিন বা ওয়ালিন হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়া সাকিনের ডান খাওয়া দিকে যাবার যাবার লাগে থাকলে খাড়া যাবার ও কারোর সঙ্গে যুক্ত হয় না, ও ওর মতো থাকে। হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা ইকরাম ভাই, আপনি পারবেন নিশ্চয়ই। জি, চলেন বলি। শোনান, শুনিয়ে দেন। ওয়াল কুমারি ওয়াল ইয়াতামা ওয়াল আক- ওয়াল আকরবিনা মাল করিয়াতু হুমুল হুমুল মুফলিহুনা ইদা শামসু কানান্নাসু ইয়াকুলু ইয়াকুলুর রাসূলু আকি আকিমুস সালাতা। তাহলে পড়া হয়েছে, এবারে যদি হুট করে হয়তো কোনো একটা বানান ধরা হলো। কিরকম? ধরুন, আপনাকে বলা হচ্ছে যে চলেন তো এখান থেকে এইটা বানান করেন। তাহলে বানানটা কেমন ভাবে করবেন বুঝতে পারছেন, মানে যে জাবার জের পেশাল অক্ষর থেকে সাকিন তাজিদ কিরকম। হা পেশ হু, মিম লাম পেশ মুল, আলিফটা ক্যান্সেল হয়ে গেল, দেখছেন। তাহলে হা পেশ হু, মিম লাম পেশ মুল, হুমুল। আবার মিম ফা পেশ মুফ, লাম জেল্লি মুফলি, হুমুল মুফলি। হা ওয়াও পেশ হু, নুন জাবান না, হু না, হুমুল মুফলি হু না। বুঝে আসছে, বানান হয়ে গেল। আরো একটা যদি বানান করি, ধরেন আমরা বানান করছি, ঠিক আছে। তাহলে বানানটা কেমন ভাবে করব? হামজা জাবার আ, কফ ইয়া জের কি, আকি, মিম সদ পেশ মুস, দেখেছেন, তাসদিদ ধরে নিতে হলো। তাহলে আকি মুস, সদ জাবার স, লাম খাড়া যাবার লা, সলা তা যাবার তা, সলাতা, আকি মুস সলাতা। এটা হলো বানান, হ্যাঁ। এবার হয়তো দেখা যাচ্ছে আপনাকে বলা হলো চলুন একটা ইজরা করেন। এখন বলা হচ্ছে যে ইজরা করেন, কি বলবেন? ইজরা। তা আপনি কি বলবেন? যে ওয়াও
জাবার এসেছে কিন্তু তারপরে লামের উপরে সাকিন এসেছে, মাঝখানে আলিফটা খালি। তো ওয়াও থেকে লাম সাকিন ধরতে হবে, ওয়াও লাম জাবার ওয়াল। কফ জাবার ক, ওয়াল ক। জাবার, অ কফের উপর জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত। হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া চলবে না, দ্রুত পড়তে হবে। তাহলে ওয়াল ক। আবার এই ওজরাটা এরকম করতে পারেন যে অর উপর জাবার এসেছে, পরবর্তীতে লামে সাকিন এসেছে। তো যে অক্ষরে সাকিন হয় সে অক্ষরটি তার আগের অক্ষরের সঙ্গে ধরে নিতে হয়। তাহলে ওয়াও লাম জাবার ওয়াল। কফের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, এগুলো সব জানেন, পারবেন, আর নতুন ভাবে বলার প্রয়োজন নেই। এবার একটা সূত্র আপনাদের আমি বলে দিই, যে হরুপে শামসি হরুপে কমারি আপনারা মুখস্থ করেননি, কিভাবে বুঝবেন ইজরা মতো সেটা বলতে পারেন। যখন দেখবেন কোনো সাকিনওয়ালা অক্ষর ধরতে হচ্ছে, ভাববেন সেই সাকিনওয়ালা অক্ষরটা হচ্ছে হরুপে কমারি। আর যখন কোনো তাসদিদওয়ালা অক্ষর ধরতে হচ্ছে, ভাববেন সেটা হরুপে শামসি। একটা সূত্র বলে দিলাম, ঠিক আছে? যখন যেমন ওয়াও থেকে লাম সাকিন হলো ওয়াল, ওয়াও থেকে লাম ওয়াল, ওয়াল। দেখছেন মিম থেকে লাম মাল, মুল। দেখেছেন লাম মেরে গিয়ে যখন সাকিনওয়ালা অক্ষর ধরবো, ভাববেন ওটা হরুফে কমারি। আর যখন লাম মেরে তাসদিদ ওয়ালা অক্ষর ধরবো, তখন হরুফে শামসি। আপনারা ইজরা মতে বলতে পারেন যে ওয়াও থেকে লাম সাকিন ধরতে হবে, কারণ এটি হরুফে কমারি। আর হরুফে কমারি ধরে নিতে হবে, মাঝখানে আলিফটাকে ক্যান্সেল করতে হবে, ওলাম জাবর ওয়াল। বুঝে যাচ্ছে? ইজাস শামসু পড়ছেন, হামজাদের জি, হামজার নিচে আলিফের নিচে জের এসে, যেটি হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া চলে না, দ্রুত পড়তে হবে হামজাদের ই। জাল শিন যাবার জাস, জাল থেকে শিন তাসদিদ ধরতে হবে, শিনটি হলো হুরুফে শামসি। বা এটাও বলতে পারেন যে অক্ষরে তাসদিদ হয় সেটা আগের সঙ্গে ধরে নিতে হবে, কারণ হুরুফে শামসি বলবেন, অসুবিধা কি আছে? বা যে অক্ষরে তাসদিদ হয় সে অক্ষরটি আগের সঙ্গে ধরতে হয়, জাল শিন যাবার জাস। দুরকম বলতে পারেন। শিন মিম যাবার শাম, যে মিমের সাকিন এসেছে তাই মিমটা সিনের সঙ্গে ধরে নিলাম, শিন মিম যাবার শাম, আবার সিন পেশ হারাকাত। ঠিক আছে? আমি খুব মানে শর্টে আপনাদের ইজরাটা বললাম, আপনারা বুঝতে পারছেন। তাহলে এক কথায় যখন কোনো সাকিনাওয়ালা অক্ষর ধরে নিতে হবে লাম মেরে, মাঝখানে আলিফ লাম বাদ দিয়ে, ভাববেন সেটা হরুফে কমারি। আপনারা বলবেন হরুফে কমারি এসেছে, লামটি হরুফে কমারি, তাই হরুফে কমারি ধরে নিলাম। হরুফে শামসি বা যেগুলো তাসদিদ সেগুলো হরুফে শামসি। কানান্না আছে, দেখেন নুন নুন যাবার নান, এই নুনটি হলো হরুফে শামসি, তাই হরুফে শামসিকে ধরে নিতে হচ্ছে, নুন নুন যাবার নান। দেখেন এখানে দেখেন, আমি বলছি দেখেন, হরুফে কমারি 14টি, এর মধ্যে দেখেন লাম আছে, হামজা লাম, হ্যাঁ আলিফ হামজা লাম। আর হরুফে শামসি দেখেন এর মধ্যে শিন আছে, নুন আছে, দেখেন পাচ্ছেন? ঠিক আছে? এখানে লাম হয় দেয়নি, এই লামটা এ বইয়ে ছাপায়নি। ঠিক আছে? হরুফে শামসি মানে যেগুলো তাসদিদ, দেখেন যেন শিনে তাসদিদ, তাহলে এর মধ্যে দেখেন হরুফে শামসি এখানে শিন আছে। 2 নম্বর পয়েন্ট দেখেন হরুফে শামসি 14টি, শিন আছে। নুন, নুনে তাসদিদ মানে হরুফে শামসি দেখি নুন আছে, হ্যাঁ নুন শেষে আছে। সদে তাসদিদ, সদ হরুফে শামসি, দেখেন দেখছেন? রর উপর তাসদিদ, র ধরলাম, দেখেন র হরফে শামসি, দেখেছেন? এভাবে কিছু কিছু উদাহরণ দেয়। যাই হোক, মোটামুটি এক কথা ভেবে নেবেন, যখন কোনো লাম মেরে মাঝখানে আলিফ লাম ক্যান্সেল করে সাকিন ধরতে হবে, ভাববেন সেই সাকিনটা হচ্ছে হরুপে কমারি। আর যখন তাসদিদ ধরতে হবে তখন ধরবেন হরুপে শামসি। আপনারা এজরার মধ্যে বলতে পারেন ওয়াল আকরবিনা। ওয়াও থেকে লাম সাকিন ধরলাম, কারণ লামটি হলো হরুফে কমারি, তাই হরুফে কমারিকে ধরলাম। ঠিক আছে? আক, হামজা কবজা রাক, কফে সাকিন এসেছে, যে অক্ষরে সাকিনা সেটি তার আগের সঙ্গে ধরে নিতে হবে, হামজা কবজা রাক। এভাবে বলতে পারেন। ঠিক আছে? চলেন নতুন কায়দায় চলে যায়। নতুন কায়দা আরো সহজ কায়দা, শুধু প্র্যাকটিসে। তখতি নম্বর 15, তখতি নম্বর 15 বলছে আল্লাহ শব্দের কায়দা। এই যে আল্লাহ শব্দটি, দেখেন এখন আল্লাহ শব্দের কায়দা। আল্লাহ শব্দ কখনো পুর হয়, কখনো বারিক হয়। পুর বলতে কি, যদি কোনো অক্ষর মুখ গোল করে পড়তে হয় তখন তাকে বলা হয় পুর অক্ষর। ভালো করে বুঝে নেবেন, বুঝে নিলে একদম সহজ। যখন কোনো অক্ষর মুখ গোল করে পড়তে হয় তখন তাকে বলা হয় পুর অক্ষর। আর যখন কোনো অক্ষর মুখটা বড় বা স্বাভাবিক রাখতে হয় তখন তাকে বলা হয় বারিক অক্ষর। ঠিক আছে? তো ওই রকম আপনারা তাখতি নাম্বার এর আগে তাখতিতে যেটা পড়লেন, যে তাখতি নাম্বার 14-তে, যে যে অক্ষরে হরুপে শামসি বা কমারি, অর্থাৎ সাকিন বা তাসদিদ ধরে নিতে হচ্ছে, সাকিন বা তাসদিদ ধরে নিতে হচ্ছে, তাহলে এখানে সেভাবে ধরবেন হামজা নুন জের ইন। আর এই নুন থেকে দেখেন মাঝখানে যে লামটা তাসদিদ আছে, তাহলেই ধরবেন নুন লাম জাবার নাল। তাহলে একটা আলিফ আর শুরুর যে লামটা, এই দুটো ক্যান্সেল, খালি আছে ক্যান্সেল। তাহলে ইন নাল। এবার দেখেন লাম খাড়া যাবার ল, হা যাবার হা, ল হা। এখানে ল কেন বললাম? আমি বললাম যখন আল্লাহ শব্দের আগের অক্ষরে জাবার হবে অথবা পেশ হবে, ভালো করে বুঝে নেন। যে যখন মুখ গোল করে পড়তে হয় তখন পুর বলতে হয়, আর যখন মুখটা বড় বা স্বাভাবিক রাখতে হয় তখন বারিক বলা হয়। তাহলে আল্লাহ শব্দের আগের অক্ষরে যদি জাবার হয়, যেমন আল্লাহ শব্দের আগে নুনে জাবার এসেছে, তাহলে এই আল্লাহটা মুখ গোল হবে, অর্থাৎ মুখ গোল করে ল বলে মুখ পুর করবেন। এই ল বলে মুখ গোল করার নাম হলো পুর। অনুরূপ ভাবে পরেরটা যদি যায়, ক লাল, ল লাল কেন? এই লাম থেকে মাঝখানে লাম তাসদিদ হুরুফে শামসি ধরে নিচ্ছেন,
তাহলে ক্বালাল্লাহু, দেখছেন? ঠিক আছে, তাহলে আল্লাহ শব্দের আগে লামে জাবার এসছে, সেজন্য লাল বলে ল মুখ হচ্ছে। তাহলে আল্লাহ শব্দের আগে যখন জাবার হচ্ছে তখন আল্লাহটা ল বলে পুর হচ্ছে। অনুরূপভাবে আল্লাহ শব্দের আগে যখন পেশ হবে, দেখেন হুদুদুল, এই দাল থেকে লাম তাসদিদ, হুদুদুল্লাহি, দেখছেন? তাহলে আল্লাহ শব্দের আগে পেশ এসেছে, ওই রকম আল্লাহটা ল বলে মকবুল হচ্ছে। তাহলে কি বললাম, আল্লাহ শব্দের আগে যখন জাবার অথবা পেশ হবে তখন সেই আল্লাহটা ল বলে পুর হবে, অর্থাৎ মুকবুল হবে। আর যখন আল্লাহ শব্দের আগে জের হবে, অর্থাৎ যেমন এই লামে জের এসেছে, তাহলে এটা বারিক হবে, মানে লা বলতে হবে। কিরকম দেখেন, বালিল্লাহু, কারণ এখানে আল্লাহ শব্দের আগে লামে জের এসেছে, তাহলে এটা লা হয়ে গেল। তাহলে আল্লাহ শব্দের আগে, আবারও বলছি শুরু থেকে, তখতি নম্বর 15, আল্লাহ শব্দের কায়দা। আল্লাহ শব্দের আগের অক্ষরে যখন জাবার অথবা পেশ হবে তখন আল্লাহ শব্দটি পুর হবে, মানে ল বলে মুখ গোল করতে হবে। আর আল্লাহ শব্দের আগের অক্ষরে যদি জের হয় তখন আল্লাহটা বারিক হবে, মানে লা বলতে হবে। তাহলে ল আর লা, পাশে পরিষ্কার লেখা আছে, দেখেন লেখা আছে, দেখেন, জাবার আর পেশ পুর হয়, উচ্চারণটা ল হয়। জের থাকলে তাকে বারিক বলে, উচ্চারণ লা হয়, দেখছেন? তাহলে সহজ কায়দা, আল্লাহ শব্দের আগে যখন জাবার অথবা পেশ হবে আল্লাহটা ল হবে, আল্লাহ শব্দের আগে জের হলে আল্লাহ লা হবে, ঠিক আছে, বারিক হবে। দেখেন, আপনারা সেইভাবে একটু দেখে নিতে পারেন। হ্যাঁ, বুঝতে পারছি। দেখেন, দেখে নিতে পারেন, অসুবিধা নেই। জি হুজুর, হয়েছে। আচ্ছা, শোনান। ইন্নাল্লাহা ক্বালাল্লাহা সামি সামি আল্লাহু হুদুদুল্লাহি ইউ ইউরিদুল্লাহু খালকুল্লাহি ফালিল্লাহু মাশাআল্লাহ, ঠিকই বলেছেন। দীনিল্লাহি আমরিল্লাহি আউযু বিল্লাহি বিসমিল্লাহি। দেখছেন, ধীরে ধীরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুরু হচ্ছে, এরপর সূরা ফাতিহা শুরু হবে। আপনারা কোরআনের কাছাকাছি আসছেন, আর দু তিনটে অধ্যায় আছে মনে হয় সম্ভবত। আর চলেন, বুরহান ভাই, হয়েছে? হয়ে গেছে। হ্যাঁ, চলেন, শোনান। ইন্নাল্লাহ ইন ইন্নাল্লাহা হুম। কা নয়, ক, ক, কালাল্লাহু কফ আলিফ জবর ক হয়, ক। কালাল্লাহু সামি আল্লাহ হুদুদুল্লাহি ইউ ইউরিদুল্লাহু জাল
জালকু জাল নয়, এটা খ, জালকু এটা খ রয়েছে, খ হ্যাঁ রয়েছে, উপরে নোক্তা খ হয়, হ্যাঁ। খাল হুম। খালকু খালকুল্লাহি বাদিল্লাহু দীনিল্লাহি আমরিল্লাহি আউযু বিল্লাহি বিসমিল্লাহি। হ্যাঁ দেখেন, তাহলে এটা পড়া হয়ে গেলে এবার যদি আমরা হয়তো হুট করে একটা বানান ধরছি, হুদুদুল্লাহ, কিরকম? হা পেশ হু, দাল ও পেশ দু, হুদু। দাল লাম পেশ দুল, হুদুদুল, লাম খাড়া যাবার ল, হুদুদুল হাজির হি, হুদুদুল্লাহি বানান। এবার ইজরা ধরেন, দিন ইল্লাহি, ইজরা হচ্ছে দাল ইয়াজের দি, ইয়া সাকিনে ডান দিকে দালা জের এসেছে, একে ইয়া মাদ্দা বলা হয়, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দাল ইয়াজের দি, নুন লামজের নীল, নুন থেকে লাম তাসদিদ ধরতে হচ্ছে, লামটি হরফে যেহেতু যে অক্ষরে তাসদিদ হয় সে অক্ষরটি তার আগের সঙ্গে ধরে নিতে হয়। নুন লামজের নীল, দি নীল, লাম খাড়া দাবার লা, লাম খাড়া দাবার লা, এটিকে খাড়া দাবার কে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সাথে সাথে আল্লাহ শব্দের আগে নুনে জের এসেছে, তাই এটি বারিক হচ্ছে, পুর নয়। ঠিক আছে, দিনিল ল না বলে লা বলতে হলো। হাজের হি, হাজের হি, জেরটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া চলে না, দ্রুত পড়তে হবে। তাহলে এই পুর বারিক এগুলো উচ্চারণ করতে হবে, হ্যাঁ। লামের উপর খাড়া যাবার, খাড়া যাবারটা একালি পরিমাণ টান হয়, এবং আল্লাহ শব্দের আগে নুনে জের এসেছে, জের, আল্লাহ শব্দের আগে জের হলে আল্লাহ বারিক হয়, লা বলতে হয়, তাই দিনিল লা, এগুলো খুলে বলতে হবে। ইজরা মানে আপনি যেটা বুঝেছেন সে কায়দাটা বলে দাও, ব্যাস, অন্য আর কিছু নয়। তাহলে আপনাদের আজকে দুটো তাকতির টেনে দিলাম, পড়াগুলো কিন্তু অনেক জড়িঘন্টি ছিল, আমি সহজে বুঝিয়ে দিলাম। অন্য টিচারের কাছে পড়লে কিন্তু দেখতেন এইগুলো হয়তো মুখস্থ করাতো, এতগুলো হরুপে সামসি কমারি হান্তান মুখস্থ। আমার ওদের দেখার দরকার নেই। আমার কথা হলো তাকতি নম্বর 14, যখন কোনো অক্ষরে সাকিন বা তাসদিদ হবে তার মাঝখানে কি আছে দেখার দরকার নেই, সেগুলোকে বাদ দিয়ে আমি সাকিন তাসদিদ ধরে নেবো, ব্যাস। সেই একই জিনিস তাকতির নম্বর 16 গিয়ে ধরুন ওই একই রকম প্র্যাকটিস করিয়েছে, সাথে একটু নতুন কায়দা, আল্লাহ শব্দের কায়দা। আল্লাহ শব্দের আগের অক্ষরে যখন জাবার বা পেশ হচ্ছে, আল্লাহটা তখন পুর হচ্ছে, মানে মুখ গোল করে ল বলতে হচ্ছে। আল্লাহ শব্দের আগে জের হলে লা বলতে হচ্ছে, ঠিক আছে। বাকি লাম মেরে তো আপনার লাম তাসদিদ ধরে নিতে হচ্ছে। ঠিক আছে, দেখেছেন? আর নতুন পড়া দেবো, প্রথম লিঙ্ক আপনাদের 10 মিনিট বাকি আছে এখন। বলেন, দুটো তাকতি টেনেছে, আরো নতুন তাকতি টানবো কি? এই 16 থাকতে নম্বরটা দেখি কি। আচ্ছা, 16 নম্বর তাকতি, তাকতি নম্বর 16 বলছে রর কায়দা। এটা একটা বড় কায়দা, যদিও এও সহজ আছে। ও র কখনো পুর হয় কখনো বারিক হয়, এই র, এই যে র রয়েছে না, রর ওপর সাকিন আছে, কখনো রর ওপর জাবার পেশ রয়েছে। র অক্ষরটা এমন একটি অক্ষর, এই অক্ষরটি কখনো পুর হয় কখনো বারিক হয়। পুর মানে আমরা আল্লাহ শব্দের কায়দা বুঝেছেন, পুর মানে যে অক্ষরটা মুখ গোল করে পড়তে হয় তাকে, যেমন ল। হুম, হুম। আর বারিক মানে যখন কোন অক্ষর মুখটা বড় করে বলতে হয়, তখন লা, যেমন। তাহলে পুর মানে মুখ গোল, আর বারিক মানে মুখ বড়। তা র এরকম কখনো মুখ বড় হয়, কখনো মানে পুর হবে, গোল হবে, কখনো আবার বড় হবে, বারিক হবে। সেই কায়দাটা ভালো করে বুঝে নেন। যদি রর উপরে জাবার অথবা পেশ হয়, ভালো করে বোঝেন, যেমনটা আল্লাহ শব্দের আগের অক্ষরে জাবার অথবা পেশ ছিল, তখন আল্লাহ পুর হয়েছে। আল্লাহ শব্দের আগে জের হলে আল্লাহ বারিক হয়েছে। অনুরূপভাবে এর সঙ্গে হালকা রর টাচ আছে, ওই জন্য পরস্পর অধ্যায়গুলো এসছে, তাখতি এসেছে, দেখেন। যদি রর উপরে জাবার অথবা পেশ হয় তাহলে সেই রটা পুর হবে, মানে মুখ গোল হবে, যেমন র জাবার র, র পেশ রু, দেখছেন? তাহলে রর উপরে জাবার অথবা পেশ হলে র পুর হবে, মানে মুখ গোল হবে। কিন্তু রর নিচে যদি জের হয় তাহলে র বারিক হবে, মানে মুখটা বড় হবে, র জের রি, দেখেছেন? তাহলে রর উপরে যদি জাবার অথবা পেশ হয় র পুর হবে, মানে মুখ গোল হবে। আর রর নিচে যদি জের হয় র বারিক হবে, মানে মুখটা বড় হবে। এটা হলো রর জাবার জের পেশ হারাকাত হলে। এবার যদি র সাকিন হয়, যেমন এখানে র সাকিন আছে, দেখছেন? যদি র সাকিন হয় তখন কি করবেন, তার আগের অক্ষরটা দেখবেন। র সাকিনের আগের অক্ষরে জাবার অথবা পেশ হলে তাহলে সেই রটা পুর হবে, মানে মুখগুল হবে। আর র সাকিনের আগের অক্ষরে যদি জের হয়, যেমন এখানে দেখেন, এখানে র সাকিনের আগে জের এসছে, তাহলে সেই রটা বারিক হবে, মানে মুখটা বড় হবে। এখানে দেখেন, যেমন র সাকিনের আগে জাবার এসছে, তাহলে মুখটা গুলো হচ্ছে হামজা র জাবার আর, আর, আর বলে মুখগুলো হচ্ছে, দেখছেন? আর সালনা। এখানে দেখেন র সাকিনের আগে পেশ এসেছে, তাহলে কফ র পেশ কুর আনুন, দেখেছেন? তাহলে প্রথম কায়দা, র সাকিনের 3-4টে কায়দা, 4টে কায়দা হয়, আমি বলবো বলবো পরস্পর। প্রথমে একটা কায়দা হলো, তিনটে কিন্তু মেন মেন কায়দা। যাই হোক, প্রথম কায়দা হলো রর উপরে যদি জাবার অথবা পেশ হয় তাহলে র পুর হবে।
আর র এর নিচে যদি জের হয় র বারিক হবে, 1 নম্বর কায়দা হয়ে গেল। 2 নম্বর, যদি র সাকিন হয় কি করবেন, তখন রর আগের অক্ষরে দেখবেন। র সাকিনের আগের অক্ষরে যদি জাবার অথবা পেশ হয় তাহলে সে রটা উপর হবে, মানে পড়ার সময় মুকুল হবে। আর র সাকিনের আগের অক্ষরে জের হলে র বারিক হবে, মানে মুখটা বড় হবে। এবারে 7টা অক্ষর আছে দেখেন, যেগুলো আপনারা প্রথমে আলিফ বা যখন পড়েছিলেন তখন অনেকে প্রশ্ন করতেন যে 7টা অক্ষরে স্টার আছে, তারা তারা চিনে, সেগুলো কি আমি বলেছিলাম আসবে। সেই 7টা অক্ষর হলো খ, স, দদ, গইন, ত, কফ, জ। দেখেছেন? এই 7টা অক্ষর আপনারা একটু মুখস্থ করে নেবেন, খ, স, দদ, গইন, ত, কফ, জ। এই 7টা অক্ষর এরা সবসময় মুখ গোল হয়, দেখেন খ, স, দদ, গইন, দেখছেন মুখ গোল হয়, এগুলোকে পুর অক্ষর বলে। যখন কোনো র সাকিনের পরে যখন কোনো র সাকিনের পরে খ, স, দদ, গইন, ত, কফ, জ, এই পুর অক্ষর 7টির মধ্যে কোনো একটি অক্ষর আসবে, তার আগে জের আসলেও রটা পুর হবে। যেমন এখানে কফ রজের কির বলে মুখ বড় হয়, কিন্তু কফের পরে র সাকিনের পরে ত এসছে, খ, স, দদ, গইন, ত, কফ, জ, তাহলে আগে জের আসা সত্ত্বেও এই রটা পুর হচ্ছে। কিরকম? কেউর, কেউর, পুর মানে মুখ গোল করতে হবে, কেউর, ত, সিন, কেউর, ত, সিন, ফির, ফির, কতুন, দেখেন কফ ত বাজিম, খ, স, দদ, গইন, ত, কফ, জ, দেখেন কফ, র সাকিনের পরে কফ এসছে, মুখ গোল, এই জন্য এই 7টা অক্ষর মুখস্থ করবেন 3 নম্বর পয়েন্টে, খ, স, দ, দৈন, ত, কফ, জ, দেখেছেন? তাহলে এই 3টে কায়দা মেন, কিন্তু মেন এই 3টে কায়দা মনে রাখেন। হ্যাঁ, এবারও অনেক সময় দেখা যায় র সাকিনের মাঝখানে এই যে আলিফ হ্যান ত্যান অনেক কিছু আসে, তাহলে রব্বির বলে এই আলিফটা বাদ দিয়ে তো আপনারা ধরবেন। তাহলে মাঝখানে যখন কোনো একটা অক্ষর আসে যেটাকে বাদ দিতে হচ্ছে, সে তখনও আগে জের আসলেও র পুর হয়, ঠিক আছে? এগুলো খেয়াল রাখবেন। এ কায়দাটা এমনটা ধরতে ব্যাপার নয়, তবু বললাম। যাই হোক, র আর সাকিনের মোট 3টি মেন কায়দা। হ্যাঁ, প্রথমত র এর উপরে যদি জাবার অথবা পেশ হয় তাহলে র পুর হবে, মানে মুকুল হবে। র এর নিচে যদি জের হয় র বারিক হবে। দ্বিতীয়ত, র যদি সাকিন হয় তখন র এর আগের অক্ষরে দেখবেন, আগের অক্ষরে জাবার অথবা পেশ হলে সেই র সাকিনটা উপর হবে, আগের অক্ষরে জের হলে র বারিক হবে, মুখ বড় হবে। এবার যদি আগের অক্ষরে জের আসে তবুও আর একটা কায়দা পুর হয়, কখন? যখন র সাকিনের পরের অক্ষরে খ, স, দদ, গইন, ত, কবজ, এই 7টি পুর অক্ষর, অর্থাৎ পুর মানে মুখ গোল, এই 7টি পুর অক্ষর যখন আসবে তখন আগে জের আসা সত্ত্বেও র পুর হবে, ঠিক আছে? এভাবে আপনারা একটু দেখতে পারেন। দ্বিতীয় লিঙ্কে প্রয়োজনে পড়া শুনবো। পড়া সহজ, বুঝে নেওয়াটা একটু ব্যাপার আছে। হুজুর, 1 নম্বর লাইনে তোমার 3 নম্বর অক্ষরের মধ্যে তোমার রর উপরে সাকিন নাকি হ্যাঁ, খর রর উপরে উপরে, রর উপরে সাকিন, আবার রর উপরে পেশ, দুটো আছে। এটা খ না, এটা গইন। এটা গইনের গইন, উপরে এটা সাকিন তোমার আছে। বাদ যাবে। হ্যাঁ, ইয়া গইন যাবার ইয়াগ না, সাকিন তাসদিদ ধরতে হবে তো। ইয়া গইন যাবার ইয়াগ, আবার র, র পেশ রুর, রুর, কাপ যাবার কা, রুর কা, বুঝে আসছে? হ্যাঁ, বুঝতে পারছি। আমি ভাবছি তোমার রর উপরে সাকিন আছে। না না, রর উপরে সাকিন বলতে এই পরে একটা, এই একটা, দুটো র পর পর আছে, একটা র আছে, একটা র আছে। প্রথম রটি পেশ, দ্বিতীয় রটি আবার সাকিন আছে, তবে এটা গইন সাকিন, ঠিক আছে? আগ।
আর জি বলবো, হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দ্বিতীয় লিঙ্গ শুনছি, আর 1 মিনিট বাকি আছে, একটু ভালো করে দেখেন, হ্যাঁ না? দ্বিতীয় লিঙ্গ শুনছি। ঠিক আছে।